এনএক্সি পেছন থেকে প্লেয়ার আবারও কিন্তু মৃদুল ভাইয়ের এখানে ট্রোগনের চার্জ ডেড গাইস, এখান থেকে নকআউট নিয়ে নেওয়া হবে আই থিঙ্ক। হ্যাঁ, দুইটি প্লেয়ার এখান থেকে নকআউট করে দিচ্ছে। অপোনেন্টের কোন টিমটি ছিল? হ্যাঁ গাইস, গ্যাং অফ জিজি ছিল। গ্যাং অফ জিজি পার্টি এখানে এনএক্সির ফাইট দেখতে পাচ্ছি। এখানে কিন্তু ব্যাক টু ব্যাক এখানে ট্রোগনের লঞ্চারও ইউজ করা হচ্ছে। এখান থেকে ড্যামেজ প্রোভাইড করার চেষ্টা হচ্ছে, কিন্তু ইমরান ভাই লাইভ আছে। এখান থেকে গ্যাং অফ জিজি এখানে সম্পূর্ণ টিমই লাইভ আছে। এখানে যদি এনএক্সির কথা বলি, এনএক্সি কোথায় এনএক্সিও তাদের সম্পূর্ণ টিমকে রিকল করেছে। স্নাইপারের ড্যামেজ একটি বেকে নকআউট নিয়ে নেওয়া হবে। এখান থেকে কত বেকে নকআউট করা হয়েছে, আরেকটি বেকে ফাইন্ড আউট করে ব্যাক টু ব্যাক ড্যামেজ। এখান থেকে একটি ভালো কানেকশন দেখতে পাচ্ছি ভাই। স্নাইপারের চোখ মানে কোন হেডশট গাইস, হেডশট দেওয়া হয়েছে। আমরা এখান থেকে কোনো শট মিস আপ দেখতে পাচ্ছি না, কিন্তু অনেক ভালো এখান থেকে শট ফায়ার প্রোভাইড করছে গ্যাং অফ জিজি। স্নাইপার আবার হেড ভাই, বুঝলাম না, মানে লিন হয়ে আছে তাকেও হেড দিচ্ছে ব্যাক টু ব্যাক। অনেক ভালো এখানে কিন্তু আমরা স্নাইপিং দেখতে পাচ্ছি। এটা কি কিং নাকি? আই থিঙ্ক কিং হবে। কিং অনেক ভালো এখান থেকে স্নাইপিং কিন্তু দেখাচ্ছে আমাদের। কিং এর কাছে কিন্তু অলরেডি 8টি কিল রয়েছে। দেখা যাক, ইমরান ভাইয়ের কাছে অলরেডি 4টি কিল রয়েছে। ওয়ান শটের ইউজ করা হচ্ছে। সামনে একটি প্লেয়ার, এখান থেকে ওয়ান শটের কোনো ভালো কানেকশন বলতে না বলতে সামনে চিঙ্কো ওয়াইপ স্টার্ট করেছে গ্যাং অফ জিজি। পেছন থেকে স্নাইপার ব্যাকআপ দিয়ে আপনি কিং ভাইয়ের এখানে ড্যামেজ। দেখা যাক আবারও কিন্তু তাদের প্লেয়ারটিকে ফাইন্ড আউট করতে পেরেছে নাকি। আবারও ড্যামেজ। এখান থেকে কিন্তু ক্যারেক্টার ইউজ করে নেওয়া হয়েছে। সে প্লেয়ারটিকে ফাইন্ড আউট করতে পারছে, আবার ব্যাক টু ব্যাক ড্যামেজ, মানে এমন শেষ করে ফেলছে মারতে মারতে। ইমরান ভাইকে এখানে নক করে দেওয়া হয়েছে অপোনেন্টের থেকে। আবার এখানে ফুল টিমকে ওয়াইপড আউট করে দিয়েছে কিং ভাই। গ্যাং অফ জিজি স্নাইপার ওপি গাইস, ওপি গেম প্লে দিচ্ছে এখানে গ্যাং অফ জিজি স্নাইপার। লাইক ফুল ওভার পাওয়ার, কোনো শট আমরা মিস আপ কিন্তু দেখতে পাচ্ছেন এখানে গ্যাং অফ জিজি স্নাইপারের থেকে।